ঘরে 7 সাথে দাগ দেওয়া আছে, তাহলে দশকের ঘরে প্রকৃত মান কত হবে? 7 হলো। স্থানীয় মান তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, 7 10 70 হয়ে গেল। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা একাডেমি। আজ আমরা রঙিন কার্ড নিয়ে খেলি, কার্ড দেখি ও সংখ্যা তৈরি করি। তাহলে দেখো, একক দশক। এককের ঘরে কতগুলো আছে? একটা, দুটো, দুটো আছে। দশের ঘরে আছে একটা, দুটো, তিনটে, তিনটে ঘরে কত কত করে আছে? 10 10 করে। তাহলে তিনটে 10কে আমরা যোগ করব, 10 20 30। তাহলে এখানে দেখো 30 হয়েছে, যোগ চিহ্ন দেওয়া হয়েছে বলে এখানে এই এককের ঘরে কত আছে? 1 2, তাই এখানে 2 লেখা হয়েছে। তার স্থানীয় মানে বিস্তার, এটাকে স্থানীয় মানের বিস্তার বলা হয়। এবার অঙ্কে লিখি, অঙ্কে 30 আর 2 কত হয়? 32। এটাকে অঙ্কে লেখা মানে সংখ্যায় লিখেছি, আর এইটাকেই কথায় লিখেছি মানে বানান করে লিখেছি। এই 32টা বানান করে লেখা আছে। এখানে দেখো, যে সংখ্যা দেখছি তা প্রকৃত মান, যা বোঝাচ্ছে তা স্থানীয় মান। দশকের ঘরের সংখ্যার প্রকৃত মান কত হলো? 3। দশকের ঘরের সংখ্যার প্রকৃত মান 3, একটা, দুটো, তিনটে, যা থাকবে সেটা হচ্ছে প্রকৃত মান, ও স্থানীয় মান 30। সেই দশকের ঘরে যে তিনটে সংখ্যা আছে, একটা, দুটো, তিনটে, তাকে 10 দিয়ে গুণ করে যেটা আসবে সেটা হবে স্থানীয় মান। তাহলে যতগুলো ঘর থাকবে, একটা, দুটো, তিনটে, তাহলে তিনটে ঘরটা হচ্ছে প্রকৃত মান। প্রকৃত মানকে 10 দিয়ে গুণ করে যেটা আসবে সেটা হবে স্থানীয় মান। তাহলে 3 ছিল প্রকৃত মান, একটা, দুটো, তিনটে, তাকে 10 দিয়ে গুণ করেছি, সেখানে স্থানীয় মান চলে এসেছে 30 হয়েছে। 3 10 30। এককের ঘরের সংখ্যার প্রকৃত মান 2, দেখো একটা, দুটো, এবার এর স্থানীয় মান একই থাকে। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার স্থানীয় মান 1 থাকবে, এককের ঘরে থাকে যদি সে। এককের ঘরে প্রকৃত মান হয়েছিল 2, আর স্থানীয় মান হয়েছিল 2। তাহলে এখানে দেখো একইভাবে করব। এখানে কত আছে? 10 20 30, তাহলে একটা, দুটো, তিনটে, তাহলে এখানে তিনটে ঘর আছে, 10 10 করে। তাহলে এখানে কী লিখব? স্থানীয় মানের বিস্তারে কী লিখব এখানে? তাহলে এখানেও লিখব 30, যোগ চিহ্ন দেবো। এখানে কত আছে এককের ঘরে? 1 2 3 4 5, তাহলে এখানে 5 লিখব। তাহলে 30 আর 5-এ এখানে কী লিখব? 35। 3 10 5 35, এটা সংখ্যায় লিখলাম বা অঙ্কে লেখা যাকে বলে। আর কথায় কী লিখব? বানান করে লিখব 35 বানানটা। পয় চন্দ্রবিন্দু, অন্তুষ্ট তৈরফলা হস্যই তালবস্য, 35। দেখো, দশকের ঘরের সংখ্যার প্রকৃত মান কত হলো? দশকের ঘরে কত হলো সংখ্যার প্রকৃত মান? একটা, দুটো, তিনটে, তাহলে এখানে 3 লিখব, ও স্থানীয় মান 30 হবে। তাহলে বলেছি প্রকৃত মান থেকে স্থানীয় মানে আসতে গেলে দশকের ঘরে 3 দিয়ে, তিনটের সঙ্গে 10 গুণ করতে হবে, 3 10 30 হলো, তাহলে স্থানীয় মান 30। আর এককের ঘরের সংখ্যার প্রকৃত মান হচ্ছে কত? 1 2 3 4 5, প্রকৃত মানও 5 হবে, আর স্থানীয় মানও হবে 5। কেন? 1 থেকে 9 পর্যন্ত এককের ঘরের সংখ্যার কোনো মানের পরিবর্তন হবে না। এখানে আছে দেখব কটা আছে এখানে? একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এখানে 10 দিয়ে গুণ করব, 4 10 40 হলো। 40কে আবার যোগ করব কত দিয়ে? কত আছে? 1 2 3 4, 4 দিয়ে যোগ করব, তাহলে 40 আর 4-এ কত হবে? 44। 4 10 আর 44, এটা অঙ্কে বা সংখ্যায় লিখলাম। এবার এটাকে কথায় লিখব, 44 বানানটা লিখব। চয় হস্যৌ, অন্তুষ্ট একা, লয়ে লয়ে হস্যই তালবস্য, 44। এখানে দশকের ঘরে সংখ্যার প্রকৃত মান কত হলো? 1 2 3 4, তাহলে 4। আর স্থানীয় মান কত হলো? এটা 10 দিয়ে গুণ করে দেবো, 4 10 40 হয়ে গেল। আর এককের ঘরের সংখ্যার প্রকৃত মান কত হলো? প্রকৃত মান হয়ে গেল 1 2 3 4, প্রকৃত মানও 4 হয়ে গেল এবং স্থানীয় মানও 4 হলো। এখানে দেখো, দশকের ঘরের সংখ্যার প্রকৃত মান কত আছে? 4। একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে 4কে এবার স্থানীয় মানে আনতে গেলে 10 দিয়ে গুণ করতে বলেছি, তাহলে 4 10 40, তাহলে এখানে কত লিখব? 40। 40 যোগ চিহ্ন দেবো। এখানে কত আছে? 1 2 3 4 5 6 7, এককের ঘর হবে 7। তাহলে 40 আছে 47, তাহলে এখানে এটা অঙ্কেই বা সংখ্যায় লিখব 47। 4 10 আর 47, এটাকে বানান করে লিখব, যেটাকে কথায় লেখা বলে। দন্তস্ব একা, ত 7, চ লয়ে লয়ে হস্যই তালবস্য, 47।
তাহলে দশকের ঘরের সংখ্যার প্রকৃত মান কত হলো? 1 2 3 4, 4 হলো। তো স্থানীয় মান কত হবে? বলেছি স্থানীয় মানে আনতে গেলে তাকে 10 দিয়ে গুণ করতে হবে, 4 10 40 হয়ে গেল, 4 0 40। আর এককের ঘরের সংখ্যার প্রকৃত মান 4 কত আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7 হলো। স্থানীয় মানও 7 হলো। কেন? 1 থেকে 9 পর্যন্ত এককের ঘরের সংখ্যার কোনো পরিবর্তন হয় না প্রকৃত মান আর স্থানীয় মানের, সেই জন্য প্রকৃত মানও যা রইল স্থানীয় মানও তাই হয়ে গেল। এবার এখানে দেখো সংখ্যা আছে, প্রকৃত মান স্থানীয় মান সব লিখতে হবে। এখানে দেখো এককের ঘরে সংখ্যা কত? এককের ঘরে কোনটাতে গোল দাগ দেওয়া আছে? এককের ঘরের সংখ্যাটায়। হ্যাঁ, তাহলে এর প্রকৃত মানও 6 হয়ে গেল, স্থানীয় মানও 6 হয়ে গেল। এবার দশকের ঘরে দেখো, দেখো একক দশক, দশকের ঘরে প্রকৃত মান কত হবে? প্রকৃত মান হবে, যেহেতু দেখো দশকের ঘরে 7 সাথে দাগ দেওয়া আছে, তাহলে দশকের ঘরে প্রকৃত মান কত হবে? 7 হলো। স্থানীয় মান তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, 7 10 70 হয়ে গেল। দেখো এটা এককের ঘরের সংখ্যায় দাগ দেওয়া আছে, তাহলে এককের ঘরে প্রকৃত মান 8 হয়ে গেল, স্থানীয় মানও 8 হয়ে গেল। এখানে দেখো এখানে সংখ্যা দিয়েছে, প্রকৃত মান দিয়েছে, স্থানীয় মান হয়েছে। এখানে একক দশক, দশকের ঘরের সংখ্যায় দাগ দিয়েছে, দশকের ঘরে প্রকৃত মান কত হবে? 3 হবে। আর এটাকে স্থানীয় মান বার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, 3 10 30 হবে। এখানে এককের ঘরে সংখ্যায় দাগ দিয়েছে, তাহলে এককের ঘরে প্রকৃত মান স্থানীয় মান করে পরিবর্তন হয় না 1 থেকে 9 পর্যন্ত। এখানে একটু 9 দিয়ে আছে, তাই প্রকৃত মানও 9 হবে আর স্থানীয় মানও 9 হবে। এখানে দেখো একক দশক, দশকের ঘরে দাগ দিয়েছে, তাহলে দশকের ঘরে তোমায় প্রকৃত মান আর স্থানীয় মান বার করতে হবে। দশকের ঘরে 8 আছে যেহেতু, তাহলে প্রকৃত মান কত হবে? 8 হবে। এবার 8কে এবার প্রকৃত মান থেকে দশকের ঘরে স্থানীয় মান বার করতে গেলে 10 দিয়ে গুণ করবো, তাহলে 8 10 80 হবে, 80 হয়ে গেল। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।